পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা টুকরো টুকরো করে, দারচিনি, কয়েকটা এলাচি আর লবঙ্গ। তারপর দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা ভালো করে নাড়াচাড়া দিয়ে যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে দিয়ে দিব টমাটোর পিউরি। টমাটোর পিউরি দেওয়ার পর একটু নাড়াচাড়া দিব, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। তারপর আবার নাড়াচাড়া দিব। তারপর দিয়ে দিব এখানে 3 টেবিল চামচের মতো নারিকেলের পেস্ট। নারিকেলটা ব্লেন্ড করে নিয়েছি। স্বাদ মতো দিয়ে দিব লবণ। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আবার দিয়ে দিব 1 চামচ পরিমাণ লাল মরিচের পাউডার, আর দিয়ে দিব অল্প করে গরম মশলার পাউডার। তারপর 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিব। টক দই দেওয়ার পর ভালো করে কষানো হয়ে গেলে 300 গ্রাম পরিমাণ দিয়ে দিব চিংড়ি মাছ, ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব অল্প করে চিনি। চিনিটা কিন্তু মিষ্টি হবে না, জাস্ট টেস্ট হবে। তারপর এটা ভালো করে কষানো হয়ে গেলে তেলগুলো উপরে চলে আসবে। তারপর আমি চিংড়িগুলো উঠিয়ে নেব। চিংড়িগুলো এক এক করে উঠিয়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল। এখানে আমি পোলার চাল অল্প করে দিয়েছি, 200 গ্রাম পরিমাণ। তারপর এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভাজাভাজি করে তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তার উপর যদি চালটা ভেজানো থাকে 2 কাপ পানি দিবেন, তখনই চালটা ভেজানো না থাকলে, আর ভেজানো থাকলে 1.5 কাপ দিলেই হবে। তারপর 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে চিংড়ি মাছগুলো ঢেলে দেব। চিংড়ি মাছগুলো ঢেলে তারপর দিয়ে দেবো বেরেস্তা। আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর দেখুন কি সুন্দর ঝরঝরা চিংড়ি পোলাও হয়ে গেছে। আমি তো কাইন্ড অফ বিরিয়ানি বলবো, এটা খেতে সেই স্বাদ। এটা যে কেন চিংড়ি পোলাও বলে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। শেয়ার করলাম। যারা আমার সাথে এই রেসিপিটা এই পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।